মালা দিলে না জ্বালা দিলে রে আমার শয়নে রাধা স্বপ্নে রাধা আমার শয়নে রাধা স্বপ্নে রাধা ও গৌরী দাস শয়নে রাধা আমার স্বপ্নে রাধা আহা ওরে শয়নে রাধা স্বপ্নে রাধা রাধা যে গোলার মালা আইরে রাধা যে আমার গোলার মালা রাধা যে গোলার মালা রাধা যে গোলার মালা আমার জীবনের রাধা আমার মরণে রাধা আমার জীবনে রাধা মরণে রাধা রাধা যে কুল মানে রে ও গৌরী দাস রাধা যে কুল মান রাধা যে কুল মানে রে ও গৌরী দাস রাধা যে কুলো মান আমার রাই বিহনে এ প্রাণ বাঁচবে না ওরে রাই বিহনে ওরে প্রাণ বাঁচে না তুই একবার এনে আমার রাই এনে দেখা এই রাই বিহনে আমার প্রাণে বাঁচবে না একেবারে নেরাই আমার এনে দেখা রাই বিহনে এ প্রাণ বাজবে না গৌরী দাস তুমি মালা দেও নাই তুমি আমার গলে জ্বালা দিয়েছ এবার তুমি যেমনই করে পারে আমার রাধারানী এনে দাও প্রভু কহে গৌরী দাস শোনো আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনো আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনো আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনো আমার কথা আমার লইয়া রে চলো আমার রাধায় আছে যেতা আরে আমার লইয়া রে চলো রাধায় আছে যেতা আমার লইয়া রে চলো রাধা রাধায় আছে যেতা ও হরে আমার লইয়া রে চলো রাধা আছে যেতা গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন গৌরী দাস বলে প্রভু গো কেন উচ্চাটন গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন গৌরী দাস বলে প্রভু কেন উচ্চাটন তোমার সর্বঙ্গে আছে রাধা একবার করো দর্শন আছে রাধা করো দর্শন সর্বঙ্গে আছে রাধা করো দর্শন তোমার সর্বঙ্গে আছে রাধা করো দর্শন আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা তোমার অঙ্গে রাধায় আছে বাধা অঙ্গে রাধা আছে বাধা তোমার অঙ্গে রাধায় আছে বাধা অঙ্গে রাধা আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা অঙ্গে রাধায় আছে তোমার অঙ্গে রাধা আছে এগো ভালো করেছে দেখো তোমার অঙ্গে রাধা আছে ভালো করেছে দেখো অঙ্গে রাধা আছে ভালো করেছে দেখো না অঙ্গে রাধা আছে বাধা মহাপ্রভু বলছেন গৌরীদাস ও গৌরীদাস
তুমি আমার রাধারানী এনে দাও। রাধা বিরহে যে আমার বাক, আমার রাধা বিরহে আমার যে প্রাণে বাঁচছে। গৌরীদাস বলছে, প্রভু এ প্রভু, তুমি যে রাধা রাধা বলে ক্রন্দন করছো, তোমার সর্বাঙ্গেই তো রাধারানী বিরাজমান। কারণ রাধা বাপ হরিভক্তি জীবের নিস্তার, আর তিন বাঞ্ছা পুরাইতে হলেন কলিতে গৌরাঙ্গ অবতার। এই যে গৌরীদাস, ও মায়েরা, এই যে গৌরীদাস, যার জন্ম হয়েছে মাগো রাক্ষস কুলে, আমরা মানব কুলে জন্ম নিয়া আমরা কয়জন হোসেন গো মা ভগবানকে শুদ্ধভাবে ডাকতে পারি, সেবা দিতে পারি? রাধে রাধে। মায়ের একটা সবাই উলুধ্বনি করেন, হরি বল, রাধে রাধে। আর যারা লুট দিবা, কীর্তনের শেষ পর্যায়ে দিবানে বাবা, কারণ নাইলে গানের মধ্যে একটা এলোমেলো হয়ে যায় আসর, তার কিছু। লুট দিবেন 100 বার দিবি, তো আমাদেরকে একটু বলবেন, আমরা একটা সময় সুযোগ করে দেবো, আপনারা দিয়ে দেবেন। আচ্ছা ও মায়েরা, শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। শাস্ত্রে বলনি মানুষ কুলে জন্ম নিলে শুধু মানুষ বলি কয়ে না তারে, মানুষ হইতে কয়েজন পারে। আর মানুষ পচু যায় গোছে না, আর তার স্বভাব কর্ময় অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তোরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। আমায় না এখানে আমরা মানব কুলে জন্ম নিয়া আমরা সবাই কিন্তু ভগবানকে ডাকতে পারি না, হ্যাঁ? আর রাক্ষস কুলে জন্ম নিয়ে সে কিন্তু আমার ভগবানের যুগল চরণ লাভ করেছিল, যার নাম হচ্ছে গৌরীদাস কীর্তনিয়া। এই যে মহাপ্রভু বলছেন, গৌরীদাস তুমি আমার রাধারানী এনে দাও। এই গৌরীদাসের জন্ম হয়েছিল রাক্ষস কুলে। রাবণের ব্রাতাস পুত্র, কথা বলো না, বিভীষণের পুত্রের নাম ছিল তরুণীসেন। মা সীতাকে কে হরণ করেছে? একটু জুড়ে বলবেন, কে? রাবণ। মা সীতাকে কে হরণ করেছেন? রাবণ। রাবণ করেছে। তাহলে আজকে জেনে নিন, সীতা মাকে তো কখনো রাবণ হরণ করেন না। হরি বল। মা সীতাকে তো কখনো রাবণ হরণ করেন নাই। আমরা তো না জেনে বুঝিয়ে বলি। রাবণের মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ রাম ভক্ত দ্বিতীয় কেউ ছিলেন না।
একটু কথাগুলা শুনে যান, বলে যাই। আমি সংক্ষেপে পয়েন্টগুলা বলছি। মা সীতাকে যখন রাবণ তুলে আনতে গেলেন, প্রথম একটা মৃগী হরিণের রূপ ধারণ করলেন। আর ওই হরিণটা সর্বপ্রথম কে দেখলেন? মা সীতা। তখন রামকে বলেছিলেন, স্বামী, ওই হরিণটা অনেক সুন্দর, সেটা যদি আমাকে তুমি ধরে এনে দিতে। রাম কি করলেন? এই হরিণের পিছু পিছু দৌড়িতে দৌড়িতে গভীর জঙ্গলে ঢুকে গেলেন। হঠাৎ শুনতে পেলেন সীতা দেবী রাধে রাধে কে যেন ভাই লক্ষণ, ভাই লক্ষণ বলে ডাকছেন। তখন লক্ষণ কি করলেন? ভাই লক্ষণকে উদ্ধার করিতে গভীর বনে চলে গেলেন। আর এদিকে রাবণ একটা ভিখারির বেশ ধারণ করে মা সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য সীতা মায়ের কুটিরে গিয়ে বলছে, আমাকে একটু ভিক্ষা দাও। আর যখনই গণ্ডির বাইর হয়েছে, একটা রথে করে সীতাকে নিয়ে লঙ্কায় নিয়ে গেল রাবণ। এবার রামচন্দ্র গৃহের মধ্যে এসে দেখেন সীতা মাতা নেই। সীতা 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 ডাকতে ডাকতে যখন সীতার আর কোনো সন্ধান পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে বনের মধ্যে দেখা হয়েছে জটাই পাখির সাথে।